সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর দখল নিয়েছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস। শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরটির অর্ধেকেরও বেশি অংশের দখল নিয়েছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নভেম্বরের ২৯ তারিখে হঠাৎ আক্রমণ শুরু করে সিরিয়ান বাহিনীর উপর। সিরিয়ান বাহিনী কোনো রকম প্রতিরোধ না করে শহর ছেড়ে পালায়। ফলে প্রায় এক যুগ পর শহরটির নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহী গোষ্ঠীর কাছে। ২০১১ সাল থেকে চলা গৃহযুদ্ধে ২০১৬ সাল পর্যন্ত এই অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। ২০১৬ সালে এই বিদ্রোহীদের সরিয়ে আলেপ্পো দখল করে বাশার আল-আসাদের বাহিনী। এরপর থেকে এটাই বিদ্রোহীদের বড় লড়াই। মনে রাখা দরকার, সিরিয়াতে আমেরিকার ১,০০০ সৈন্য বিদ্যমান। রাশিয়াও সব রকম সামরিক সহায়তা দিয়ে আসাদ সরকারকে টিকিয়ে রেখেছে। একজন আমেরিকান অফিসিয়াল বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের আলেপ্পো অগ্রাভিযান বাইডেন প্রশাসনকে বিস্মিত করেছে। এই আক্রমণটি এমন সময় হয়েছে যার কিছুদিন আগেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। আলেপ্পো বিজয় ইসরায়েল ও আমেরিকার জন্য একটি বড় ধাক্কা। কারা এই তাহরির আল-শাম? তাহরির আল-শাম গ্রুপটি আল কায়দাপন্থী সিরিয়ার সশস্ত্র ইসলামী গোষ্ঠী। এর পূর্ব নাম ছিল আল-নুসরা ফ্রন্ট। ২০১৬ সালে এক ঘোষণায় নুসরা ফ্রন্টের লিডার আবু মুহাম্মদ আল-জুলানি আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তবে আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে নুসরা ফ্রন্ট এর সাথে আল কায়দার নেতাদের যোগাযোগ রয়েছে। বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীটির আলেপ্পো বিজয়কে কার্যত আল কায়দার বিজয় হিসেবে দেখছেন মার্কিন বিশ্লেষকরা।